আমি কিছু বলতে চাই। প্রথম কথাই হচ্ছে, কৃষ্ণ ভক্ত মানুষ যারা, তাদের দেখলেই বহু জন্মের এরা এক সূত্রে বাঁধা, তাই তাদের দেখলে দণ্ডবাদ করতে হয়, না করলে অপরাধ হয়। এটা সবাই জানে না, ছোট আর বড় কি, সবাইকে ভালোবাসতে হয়। এবং তদ্রূপ একটা কথা বলছি, এই দেশে হিন্দুস্তান আর পাকিস্তান আর বাংলাদেশ, তিনটা দেশ হয়েছে। প্রথম কথা হচ্ছে মোদী ভগবান তুল্য লোক, যোগী আদিত্যনাথ তিনিও ভগবান তুল্য লোক। আর এবার এবং আমাকে মোদী এই শুভেন্দু যদি না আসতো এই বাংলায়, তাহলে কোনোদিন বাংলা স্বাধীন হতো না। আমরা আস্তে আস্তে মুসলমানের হাতে বলি হয়ে যেতাম। তার কারণ মুসলমান মমতা যখন ছিল, তখন আস্তে আস্তে বাংলাদেশের যত মুসলমান সবাই এসে যে কোনো জায়গায় যে কোনো স্থানে বাড়ি ঘর করে নিয়ে তারা বসবাস করতে শুরু করলো। কিন্তু এখানে মমতারই আধিপত্য, সব সব মমতার আধিপত্য, এবং হিন্দুদের কোনো আধিপত্য থাকলো না এবং থাকতেও না। ভবিষ্যতে হিন্দুদের কোনো অস্তিত্ব থাকলো না, মুসলমানরা সব গ্রাস করে নিত। সে সূত্রে যা হোক, ভগবান কৃপা করছে, সাহায্য এবং সহযোগিতায় ভগবান কৃপাই কেবল। ভগবান আসছে, তাই মমতা হেরে গেছে এবং শুভেন্দু এসে গেছে। শুভেন্দু আসছে না, বাংলা বেঁচে গেছে, হিন্দুরা বেঁচে যাবে এবং বাঁচবেও। আর বাংলাদেশে যে ওই রাম মন্দির নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, এটা সত্যি অন্যায়। কেননা হিন্দু আর মুসলমান দুটো ভাই, একই বৃন্তের ভুল, এটা বোঝা উচিত। দাদা ভাই যদি না বোঝে, কে বলবে? দাদা ভাই বোঝা উচিত যে ও ভাই, আমার আমার ভাই, ও আমার ভাই, এরকম যদি না ভালোবাসা থাকে, তাহলে গন্ডগোল তো অবশ্যই, অবশ্যই গন্ডগোল। কিন্তু মুসলমান তারা বলছে আমরা করতে দেবো না, হিন্দু বলছে আমরা করবো। এটা তো অন্যায়। ন্যায় অন্যায় তিনি জোরে জোরে বোঝে না। কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমরা মন্দিরে পুজো করি এবং রাজপথে দাঁড়িয়ে নামাজ পড়ি না। আর লোকে শুনবে, ওরা যদি বলেন যে তোমাদের অনুষ্ঠান হয় মন্দিরে মন্দিরে, মন্দিরে হয় যখন আমাদের সিজন আসে, বারবারই সিজন, রাম নাম হয়, তাও তো আপনাদের মুসলমান পাড়ায় হয় না, হয় হিন্দু পাড়ায় হয়, মুসলিম পাড়ায় হয় না। সেখানে সবাই শোনে এবং বসে, ঠাকুরের নাম গুণগান করে, কীর্তন করে। কিন্তু মুসলমানদের কোনো, আমরা আজ পর্যন্ত কোনো অসুবিধা করি নাই, তাদের কোনো কাজে বাধা দিই নাই, তাদের ভালোবাসা নিয়েই আমাদের চলছি। আমাদের তাদের সঙ্গে সত্যি খুব ভালোবাসা ছিল। এখন বর্তমান ইদানিং এই যে বন্যা কেন হয়, হিন্দুস্তানও পাকিস্তানও বাংলাদেশও, তিনটা দেশ, দেখেন, ন্যায় অন্যায় দুটো জিনিস, ন্যায় আর অন্যায় দুটো জিনিস। অন্যায় করলে ভুগতে হবে, কেউ ঠেকাতে পারবে না, মাপ নেই তার, কখনো মাপ হবে না। নিজেরাই চিন্তা করেন। এক মুসলমান ভাই বলছে যে ভাই দেখে যা, মসজিদে নামাজ পড়তে এসেছি, দেখি সাপ, অজস্র সাপ। তিনি আবার কয়েকজন মুসলমান আরো ভাইদের ডেকে নিয়ে আসলো, দেখে সবাই তো আশ্চর্য। এবং আর এক ভাই মন্দির, তাদের মসজিদ ওই নদীতে, নদীর গর্ভে বিলীন হয়ে গেল। তারা দেখে রাস্তার পরে যেমন কই মাছ ছটফট করে ওই দাবাচ্ছে, এই মুসলমান ভাইরাও তেমনই রাস্তা পরে পড়ে দাবাচ্ছে। এটা আমাদের অন্যায় ফসল। অন্যায় যদি না হবে ভগবানের সাথে, তাহলে এরকম কেন হবে? তারাও মানুষ, আমরাও মানুষ, তাদের তো মন্দির ভাঙে না, ভগবান ভাঙছে না, এটা আমাদের ভগবান ভাঙছে। আল্লাহর ভগবান কে? আল্লাহ নিরাকার, ভগবান নিরাকার। তাহলে আমরা স্বরূপে আল্লাহ, আপনারা আল্লাহ ভজেন, আমরা কৃষ্ণ ভজি, ভগবান ভজি, কেউ দুর্গা ভজি, কেউ কালী ভজি, একই জন। যে কৃষ্ণ সেই আল্লাহ, সেই হরি, সেই সব একই জন, বিভিন্ন রূপ। মানলে তাল গাছ, না মানলে খারাপ কথা, বুঝে নিন। সবার জন্য বলছি, ভালোবাসবেন, ভালো থাকবেন। ইতি, রাধে রাধে, হরে কৃষ্ণ।